আচ্ছা শোনো, তোমাকে একটা ধাঁধা বলছি, শুনে উত্তর দাও। ধাঁধাটা হচ্ছে, পেটটা ফেলে অল্প পেলে, পা গেলে পাও যন্ত্র, তিন অক্ষরে সবটা লেখায়, এমন ষড়যন্ত্র। আমি অপশনগুলোও তোমাকে দিয়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। অপশনগুলো হচ্ছে খাতা, কলম, দোয়াত, বই। বলো কোন অপশনটা সঠিক। আমি একটু বিশ্লেষণ করি স্যার। তিন অক্ষরে সবটা লেখায়, অর্থাৎ এমন কিছু যাদের লেখা যায়। যন্ত্র মানে লেখার যন্ত্র, তিন অক্ষরের শব্দ হতে হবে। স্যার অপশন দিয়েছেন খাতা, কলম, দোয়াত, বই। খাতার বই তো হবেই না, দুই অক্ষর। কলম আর দোয়াত। স্যার এটা কলম হবে স্যার। খুবই ভালো, তোমার উত্তর একেবারেই সঠিক হয়েছে। এবার বলো তো, কলম ছাড়া লেখার কি কি উপায় আছে? কেন স্যার, কলম ছাড়া পেন্সিল, মার্কার, কিবোর্ড ইত্যাদি দিয়েও লেখা যায় স্যার। চমৎকার, তুমি ধারণাটার খুব সুন্দর বিশ্লেষণ করে দিয়েছো। তাহলে এবার বলো দেখি, মাথা আছে মগজ নাই, চলে চলে তবু পা নাই, পেট কেটে দিলে কথা কয়, বলো দেখি সে আবার কে হয়? আমি অপশনগুলো তোমাকে দিয়ে দিচ্ছি। অপশনগুলো হচ্ছে তোমার ঘড়ি, রেডিও, নারিকেল, বই। বলো কোন অপশনটা সঠিক হবে? মাথা আছে মগজ নাই, উপরের অংশ কিন্তু আসল মাথা নয়। চলে চলে তবু পা নাই, নিজে হাঁটে না কিন্তু চলে, তাহলে সময়ে চলে। পেট কেটে দিলে কথা কয়, অর্থাৎ খুললে শব্দ হয়। এই সূত্র অনুযায়ী ফেললে তো স্যার অপশান দিয়েছেন ঘড়ি, রেডিও, নারিকেল, বই। এটা হবে ঘড়ি। স্যার এটা ঘড়ি হবে স্যার। খুবই ভালো, খুবই ভালো। তাহলে বলো তো, দেওয়ালে ঝোলানো ঘড়ি আর হাত ঘড়ির মধ্যে পার্থক্য কি? স্যার দেওয়াল ঘড়ি দেওয়ালে টাঙানো থাকে, আর হাত ঘড়ি হাতে পরা হয়। দুটোই সময় দেখায়, তবে আকার ও ব্যবহারের মধ্যে পার্থক্য আছে স্যার। বাহ, সুন্দর বিশ্লেষণ। তাহলে বলো দেখি, দিনে লুকায় রাতে জ্বলি, আকাশ জুড়ে করি দৌড়ঝাঁপ। আমি অপশনগুলো বলছি, সূর্য, চাঁদ, তারা, মেঘ। কোন অপশনটা সঠিক বলো দেখি? এটা সোজা স্যার, এটা চাঁদ হবে স্যার। দুঃখিত, এই উত্তরটা তুমি সম্পূর্ণই ভুল দিয়ে ফেলেছ। তুমি বিশ্লেষণ করে দেখলেই পারতে এটা এটা তোমার চাঁদ হবে না। তাহলে বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে, যে যে পারবেন এখনই উত্তরখানা কমেন্ট করে জানিয়ে দিন। তাহলে আজকে মনে এখানে ইতি। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।